আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অ্যানিমেলস প্রো 24 আজকে আপনাদের জন্য বড় ধরনের একটি চমক নিয়ে আসলো। আজকের পর্বে আলোচনা করব 10টি উন্নত জাতের গাভী নিয়ে। তো বন্ধুরা, আমাদের গৃহপালিত পশুর মধ্যে গরু অন্যতম। তো এই গরুগুলার ভিতরে বিভিন্ন গরু বিভিন্ন সাইড দিয়ে এগিয়ে রয়েছে বিভিন্ন জাতের গরু। কোন জাতের গরু আছে মাংস উৎপাদনের জন্য সবচাইতে ভালো, কোন গরু আছে দুধ উৎপাদনের জন্য সবচাইতে ভালো। তো বন্ধুরা, কোন গরু আছে গরুতে রেস হয়, সঙ্গ দাবার যেটা আমরা বলি, আর কোন গরু আছে লড়াইয়ের জন্য বিখ্যাত। তো বন্ধুরা, আজকের এই পর্বে আপনাদের অবশ্যই একটি কৌতূহল রয়েছে যে টপ 10-এ থাকা দুধ উৎপাদনের জন্য সবচাইতে বেস্ট গরুগুলোর নাম আমি আজকে এই পর্বে আলোচনা করব। আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে যদি আপনারা ভিডিওটি জুড়েই থাকেন তাহলে একে একে সবগুলো গরুর নাম জানতে পারবেন এবং লাস্ট আছে সবচাইতে বেশি দুধ দেওয়া গাভীর নাম। তো বন্ধুরা, আসুন আমরা জেনে নেওয়া যাক যে প্রথমে 10 নাম্বার লাল এবং সাদা হলস্টাইন গরু। তো এই লাল এবং সাদা হলস্টাইন গরুর বিস্তারিত। তো বন্ধুরা, লাল এবং সাদা হলস্টাইন গরু মূলত আমেরিকা এবং কানাডাতে প্রথম পাওয়া যায়। জাত হিসেবে একেবারেই নতুন। 1966-তে একে আলাদা জাত হিসেবে চিহ্নিত করা হয়। দুধ এবং মাংস এ দু কারণেই এই পছন্দের তালিকায় থাকে। গাভীর ওজন 600 থেকে 700 কেজির মতো হয়ে থাকে এবং ষাঁড়ের ওজন গাভী থেকে বেশি। যে কোনো পরিবেশের সাথে মানিয়ে চলার দক্ষতার কারণে এই জাতের বেশ জনপ্রিয়। দুধ উৎপাদনের জন্য এর পারফরমেন্সও বেশ সন্তোষজনক। তো বন্ধুরা, আপনারা 10ম স্থানে থাকা যে গাভীটির নাম আমি আলোচনা করলাম সেটি দুধ উৎপাদনেও এর বেশ পারফরমেন্স রয়েছে, আর এই গরুটি আমেরিকাতে সবচাইতে বেশি পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা কেউ যদি এই গাভী দিয়েও যদি খামার শুরু করেন আপনারা লসের সম্মুখীন খুব কম হবেন, কারণ এই গাভীটি সারা পৃথিবী জুড়ে যত জাতের গরু আছে দুধ উৎপাদনের, এই গাভীটি কিন্তু 10ম স্থানে। তো এখন আমরা 9ম স্থানে থাকা নওরেজিয়ান রেড সম্পর্কে একটু জানি। নওরেজিয়ান রেড জাতটি নরওয়ে থেকে উৎপন্ন। জনপ্রিয় ডুয়াল পারপাস দুধ এবং মাংস ব্রিড। মাঝারি থেকে এবং বৃহৎ সাইজের এই জাতের ষাঁড়ের গড় ওজন 1300 কেজির মতো। গরুর ক্ষেত্রে যেটা গড়ে 600 কেজি, লাল 600 কেজি। লাল লালা, সাদা লাল, সাদা কালো, শঙ্কর যে কোনো রঙেরই হতে পারে। এই জাতের গরুর জীবনকাল অন্য জাতের চেয়ে অনেক বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা বিবেচনায় এটি অন্যতম সেরা একটি জাত। এটি সাধারণত এক লেগস্টনে 10,000 লিটারের মতো দুধ দিয়ে থাকে, ফলে এক্ষেত্রেও এটি পরিধানযোগ্য। তো বন্ধুরা, আপনারা শুনতেই পাইলেন যে একবার বাচ্চা প্রসব করলে সেখানে তার থেকে দুধ পাবেন আপনারা 10,000 লিটার। তো কতটা চমৎকার একটি দুধের প্রোডাকশন। তো বন্ধুরা, আপনারা চাইলেও এই গরুর খামার কেউ করতে পারেন। এখন আমরা দেখব 8 নম্বরে থাকা নরম্যান্ডি ক্যাটল। তো বন্ধুরা, এখন 8 নম্বরে থাকা নরম্যান্ডি ক্যাটল গরু সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে আসি। বন্ধুরা, 8 নম্বরে থাকা নরম্যান্ডি ক্যাটল জাতটি উৎপন্ন হয়েছে ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চল হতে। এটি একটি ডুয়াল পারপাস দুধ এবং মাংস। সাদার মধ্যে বাদামি কালো ছোপ এই ব্রিডের বৈশিষ্ট্য। বাদামি চুলের আধিক্যর কারণে অনেক সময় বাঘের ছাপের মতো দেখায়। মাঝারি থেকে বৃহৎ সাইজের এই জাতের ষাঁড়ের গড় ওজন 1100 কেজির মতো। গরুর ক্ষেত্রে যেটা গড়ে 700 কেজি। এরা বেশ শান্ত প্রকৃতির গরু হওয়ায় ব্যবস্থাপনা সহজ। এই জাতের গরু থেকে এক ল্যাকটেশনে 6,000 লিটার দুধ পর্যন্ত পাওয়া যেতে পারে, দিন প্রতি 20 লিটারের মতো। তো বন্ধুরা, এ পর্বে আমরা জানবো 7 নম্বরে আমেরিকান মিল্কিং ডেভন। আমেরিকান মিল্কিং ডেভন একটি ট্রিপল পারপাস, অর্থাৎ এর থেকে মাংস, দুধ এবং ভারী মালামাল দহনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ব্রিডের উৎপত্তি ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে এবং আমেরিকায় আনা হয় 17শ শতাব্দীতে। এটি মাংসের জন্য ব্যবহৃত প্রাচীনতম জাতগুলোর একটি। এর গায়ের রং মূলত লাল
লালের বিভিন্ন শেড দৃশ্যমান। এর গায়ের বিভিন্ন অংশে গাভীর ওজন গড়ে 500 কেজি, ষাঁড়ের ক্ষেত্রে 700 কেজির মতো হয়। উচ্চ তাপমাত্রায় খুব সহজেই মানিয়ে নিতে পারা, উচ্চ ফলনশীলতা, প্রজননের সহজতা, এসব কারণে এই জাতটি বেশ জনপ্রিয়। মাংসের জন্য এটি বেশ উপযোগী, ভার বহনে সক্ষম এবং দুধের ক্ষেত্রে বেশ উৎপাদনশীল। এক ল্যাকটেশনে 5000 থেকে 5500 লিটার দুধ দেয়। দৈনিক প্রায় 30 লিটারের মতো দুধ দিয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা 7 নম্বরে থাকা আমেরিকান মিল্কিং ডেভন সম্পর্কে কিন্তু জানতে পারলেন। এটি একটি উচ্চ মাত্রায় দুধ দেওয়া একটি গাভী। তো চাইলে আপনারা এই গাভীকেও কিন্তু পালন করতে পারেন। নাম্বার 6, মিল্কিং শর্ট হর্ন। 1780 সালের দিকে এই জাত প্রবেশ করে যুক্তরাষ্ট্রে। এটি লাল সাদা হয়ে থাকে, আকারে মূলত মাঝারি হয়। ইংল্যান্ডের উত্তর পূর্ব দিকে টিস নদীর অববাহিকায় এদের জন্মস্থান। এদের সঙ্গে মিল আছে সুইস রেড গরু, ইলাওরা গরু যা অস্ট্রেলিয়ার। এটি একটি ডুয়াল পারপাস দুধ এবং মাংস, কিন্তু প্রধানত দুধের জন্য ব্যবহৃত হয়। রুক্ষ প্রকৃতির সাথে মিলিয়ে নিতে পারা এই মাঝারি আকৃতির গরুর ওজন 640 থেকে 680 কেজির মতো হয়। মূলত বাদামি লাল বর্ণের এই গরুর গায়ে সাদা সাদা ছোপ থাকতে পারে। এক ল্যাকটেশনে বছরে প্রায় 7000 লিটার দুধ দিতে পারে এই গরু। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে একবার বাচ্চা প্রসব করলে সেখান থেকে 7000 লিটার পর্যন্ত দুধ দিতে পারে এই গরুটি। তো বন্ধুরা, এই গরুটি কতটা দুধের জন্য জনপ্রিয়, তো সেটা কিন্তু আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেলেন। তো বন্ধুরা, চাইলে এই গরু কেউ পালন করতে পারেন। নাম্বার 5, এ পর্বে রয়েছে ব্রাউন সুইস। এটি গৃহপালিত গরুর মধ্যে সবচেয়ে পুরনো জাত। এরা ধূসর বাদামি বর্ণের। এদের আদি নিবাস সুইজারল্যান্ড। ডেইরি গবেষকদের মধ্যে দুধ দেওয়া প্রজাতির মধ্যে এই জাতটি সবচেয়ে পুরনো। এদের ব্যাপারে মজার তথ্য হলো, গ্রীষ্মের সময় এরা পাহাড়ের উঁচু দিকে চলে যেতে পারে, তাই এদের গলায় ঘণ্টা পরানো হয় যাতে কৃষকদের তাদের খুঁজে পায়। বিশুদ্ধ বাদামি বর্ণের, অত্যন্ত গাঢ় বা হালকা হয়ে থাকে। পিছনের অংশ ও নাকের চারপাশের অংশ অন্যান্য অংশের তুলনায় বেশি গাঢ়। এটি একটি বিশাল গরু যার ওজন প্রায় 600 থেকে 800 কেজি পর্যন্ত হয়ে থাকে। সদ্য জন্মগ্রহণ করা বাছুরের ওজন 45 থেকে 48 কেজি। গর্ভকাল দীর্ঘ, শান্ত ও সহজে উত্তেজিত হয় না। দৈনিক দুধ উৎপাদন প্রায় 21 থেকে 28 কেজি। দুধে ফ্যাটের পরিমাণ 3.6 থেকে 4.4 ও প্রোটিন 3.5% প্রায়। তো বন্ধুরা, এই গরুও কিন্তু দুধ উৎপাদনের জন্য খুবই বিখ্যাত। চাইলে কোনো খামারে এই গরু নিয়ে খামার করতে পারেন। 4 নম্বর স্থানে রয়েছে গার্নেসি। ইংল্যান্ড এবং ফ্রান্সের 2 দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইংলিশ চ্যানেলের আইল অফ গার্নেসি নামক স্থানে এই জাতের উৎপত্তি। মাথা বড়, সামনের দিকে উত্থিত, শিং মাঝারি আকৃতি। এই গরুতে সোনালী হলুদ ছোপ থাকে। লোমহীন অংশ হালকা গোলাপি রঙের হয়ে থাকে। হলুদাভ দুধে 5% এর মতো ফ্যাট থাকে। 4000 লিটারের মতো দুধ দেয় এক ল্যাকটেশনে। মানে এই পরিমাণ দুধ 1 বছর থেকে প্রাপ্ত করা যেতে পারে। 1 বছরে হাইয়েস্ট 13500 লিটার দুধ দেওয়ার রেকর্ড আছে এক ল্যাকটেশনে। কিন্তু ডুয়াল পারপাস ব্রিড দুধ ও মাংস না হওয়ায় এ জাতটা প্রতিযোগিতায় পিছনে পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই গরুটি ডুয়াল পারপাস নয়, শুধু দুধ এবং মাংসের জন্য পিছিয়ে পড়া এই গরুটি। এজন্যই এই গরুটি অনেক পিছিয়ে রয়েছে। তো বন্ধুরা, চাইলে গরুটি আপনারা পালন করতেও পারেন, আবার নাও পালন করতে পারেন, কারণ এটি ডুয়াল পারপাস না। আর আপনারা সবাই জানেন যে ডুয়াল পারপাস গরু ছাড়া লাভ করা খুবই কঠিন। তো আমরা এখন পরবর্তীতে কোন গরুটি আছে সেটা জেনে নেই। বন্ধুরা, এখন এ পর্বে রয়েছে নাম্বার 3। নাম্বার 3-এ রয়েছে আয়ারশায়ার। সাদা শরীরে লালচে বাদামি ছোপের এই গরুগুলো আকারে মাঝারি। স্কটল্যান্ডের আইড দ্বীপপুঞ্জে তাদের আদি জন্মস্থান। এদের শিং এর জন্য এরা বিখ্যাত। এরা লম্বায় অনেক সময় কয়েক ফিট হতে পারে। ব্যবহৃত এই গরু একটি আনুপাতিক শারীরিক সঙ্গে বেশ শক্তিশালী গঠিত হয়। এই গরু খুব ভালো ঠান্ডা সহ্য
হতে পারে, কিন্তু গরম অবস্থায় এরা ধীরে ধীরে চলন্ত। বয়ঃসন্ধিকাল গরুর ওজন 420 থেকে 500 কেজি এবং একটি ষাঁড় 700 থেকে 800 কেজি হতে পারে। বাছুর ছোট 25 থেকে 30 কেজি প্রতিটি জন্ম হয়। আয়াশায়ের গরুর পুরো সময়কাল 4 থেকে 4.3% চর্বিযুক্ত এবং 4000 থেকে 5000 কেজি দুধ 1 বছর থেকে প্রাপ্ত করা যেতে পারে। তো বন্ধুরা, আয়াশায়ের গরুটিও বেশ জনপ্রিয়, যে এর থেকে 4000 থেকে 5000 লিটার দুধ 1 বছরে উৎপাদন করতে সক্ষম হবেন। চাইলে আয়াশায়ের গরু আপনারা আমদানি করে পালন করতে পারেন। বন্ধুরা, এখন আমরা শুনবো নাম্বার 2 থাকা জার্সি গরু। বড় বড় চোখ আর বাদামি রঙের জন্য জার্সি গরুগুলো বিখ্যাত। এর দুধও ঘন ননিযুক্ত। এটি কয়েক রকমের হয়ে থাকে, কোনোটি হালকা বাদামি হয়, কোনোটি আবার ধূসর থেকে কালো রঙেরও হয়ে থাকে। এগুলো আকারে খুব বড় হয় না। বড় মুখে, মাঝারি চোখ, দীর্ঘ চোখের পাপড়িযুক্ত জাতের গরুগুলো সবার কাছেই প্রিয়। এদের আদিনিবাস জার্সির দ্বীপপুঞ্জে, যা ব্রিটিশ দ্বীপপুঞ্জ নামে পরিচিত। বর্তমানে এ জাতটি ইংল্যান্ড, আমেরিকা সহ বিশ্বের প্রায় সব দেশেই পাওয়া যায়। গায়ের রং লাল বা মেহগনি হয়। পূর্ণবয়স্ক গাভীর ওজন 400 থেকে 500 কেজির মতো এবং ষাঁড়ের ওজন 540 থেকে 820 কেজি হয়ে থাকে। সদ্যজাত বাছুরের ওজন 25 থেকে 27 কেজি। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে জার্সি গরুর দুধ কিরকম হয়, কারণ জার্সি গরু বাংলাদেশে কিন্তু খুব পারফরমেন্স করে। তো চাইলে আপনারা জার্সি গরু পালন করতে পারেন। নাম্বার 2 এ থাকা জার্সি গরু। তো বন্ধুরা, এ পর্বে আমরা শুনতে যাচ্ছি যে পৃথিবী জুড়ে সবচাইতে দুধ উৎপাদনকারী শীর্ষে যে গরুটি রয়েছে সেই গরুটির সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, 1 নম্বরে থাকা সেই হলস্টাইন ফ্রিজিয়ান সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে হলস্টাইন ফ্রিজিয়ান গরু আমাদের বাংলাদেশের আবহাওয়াতে সবচাইতে বর্তমানে মানানসই। তো গৃহপালিত গরু জাতের মধ্যে সাদা কালো ছোপযুক্ত এই গরুটি সবচেয়ে পরিচিত। এরা আকারে বড় হয়। দুটো গরুর ছোপ দাগগুলো কখনো একই রকম হয় না। শীত প্রধান অঞ্চলে এ জাতের গরুর উৎপত্তিস্থল হল্যান্ডের ফ্রিজল্যান্ড প্রদেশে। এরা দুধের জন্য বেশ বিখ্যাত। দৈনিক 40 লিটার পর্যন্ত দুধ দিতে সক্ষম। গায়ের চামড়া ছোট বড় কালো ছাপযুক্ত, এমনকি পুরোপুরি সাদা ও কালো হতে পারে। গাভীর ওজন প্রায় 550 থেকে 650 কেজির মতো হয় এবং ষাঁড়ের ওজন প্রায় 800 থেকে 900 কেজি পর্যন্ত। 18-24 মাস বয়সে প্রথম গর্ভধারণ করে। সদ্যজাত বাছুর গড় ওজনে হয় 30 থেকে 36 কেজির মতো। তো বন্ধুরা, এই গরু দৈনিক 40 লিটার পর্যন্ত দুধের রেকর্ড করেছে এ পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চাইলে এই গরুটি লালন পালন করে দুধের উৎপাদন করতে পারেন এবং সেখান থেকে অনেক বেনিফিট অর্জন করতে পারেন। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন, তো তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি যে আমার এই ছোট্ট চ্যানেলটি সাপোর্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সামনে আরো যাতে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারে, গরু সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক দিতে পারে। তো সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।